প্রথমবার রান্না করার পর যদি তা খেতে ভালো না হয় তবে আমার দ্বারা হবে না এমনটা না ভেবে বরং কোথায় গলদ ছিল সেটা ভেবে ভালো রান্না করার চেষ্টা কিন্তু করা উচিত আমাদের প্রত্যেকেরই। আমাদের জাতীয় মাছ এবং সাথে আছে বটবটি। আজকে কি রান্না করি তাই দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও হিরা আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এবং নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আবারও চলে আসছি আপনাদের মাঝে। আমরা বাঙালিরা আমরা অলওয়েজ রান্নার স্বাদে বিশ্বাস করি, আমরা খেতে ভালোবাসি বলেই রান্নার প্রতি আমাদের এত এত ভালোবাসা। রান্না কিন্তু সকলেই যে ভালো করতে পারে বা সহজ কাজ তা কিন্তু নয়, রান্না সবাইকে দিয়ে হয় না। রান্না হলো একটি বিশাল অর্জন, আর সেই অর্জনটা কেউ নিজে থেকেই অর্জন করে অথবা কেউ মায়ের কাছ থেকে, ফুফুর কাছ থেকে বা খালার কাছ থেকে শিখে আসে। এই রান্না নিয়ে একজন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন, রান্না হলো একটি উপায় যা দিয়ে আমরা অন্যদের জন্য যত্ন এবং ভালোবাসা প্রকাশ করতে পারি। আপনারা যারা অলওয়েজ রান্না করেন তারা নিজেদের দিকে একটু খেয়াল করলে দেখতে পাবেন যেদিন আপনি অন্যমনস্ক হয়ে রান্না করবেন সেদিন কিন্তু রান্নায় তেমন স্বাদ আসবে না। রান্না করতে গেলে অবশ্যই সেই রান্নায় যত্ন, ভালোবাসা সবকিছু মিশিয়ে এবং যার জন্য রান্না করবেন তার প্রতি ভালোবাসা দেখিয়ে রান্না করা উচিত, তাহলে রান্নাটা কিন্তু আসলেই অনেক টেস্টি হয়। পৃথিবীতে কিন্তু প্রতিটি মানুষের কাছেই তার মায়ের হাতের রান্না হচ্ছে সব থেকে প্রিয় খাবার, কেননা মায়ের হাতের রান্না হয়েছে ভালোবাসা এবং অনুভূতি দিয়ে, যার কারণে মায়ের হাতের রান্না কখনই কেউ ভুলতে পারে না। আপনাদের যাদের সন্তান আছে তারা কিন্তু আপনাদের হাতের রান্না ছাড়া বা মায়ের হাতের রান্না ছাড়া খেতে কিন্তু পছন্দ করেন না। এদিকে দেখেন আপনার হাতের রান্না আপনার সন্তানের কিন্তু অনেক প্রিয়, আর আপনার প্রিয় হলো আপনার মায়ের হাতের রান্না। আপনার হাতের রান্না কিন্তু আপনার কাছে অতটাও স্বাদ লাগবে না যতটা আপনার মায়ের হাতের রান্না আপনার পছন্দের। আমি তো আমার মায়ের হাতের রান্না অলওয়েজ মিস করি। আপনারা এখনও যারা মায়ের পাশে বসে মায়ের হাতের তৈরি রান্না খাচ্ছেন তারা সত্যিই অনেক ভাগ্যবান বা ভাগ্যবতী। আর একটা কথা কি জানেন, রান্না যে কেউ করতে পারে কিন্তু মুখরোচক কিন্তু সবারটা হয় না। এখন অনেক আপু বা ভাইয়ারা বলবেন যে আপনি যে রান্না নিয়ে এত কথা বলতেছেন আপনার রান্নাটা কি অনেক টেস্টি না? আমি কখনোই বলবো না যে আমার হাতের রান্না অনেক টেস্টি, অনেক মজাদার, কিন্তু হ্যাঁ আমি অলওয়েজ চেষ্টা করি যত্ন সহকারে সব রান্না করতে যাতে মানুষজন খেয়ে তাতে স্বাদ পায়। আর একটা মুখরোচক রান্না করার জন্য অবশ্যই রান্নার প্রতি ভালোবাসা থাকাটা অনেক জরুরি, কেননা ভালোবাসা ছাড়া কোনো কিছুই অর্জন করা যায় না। তাই আমাদের সবারই উচিত যারা কষ্ট করে রান্না করেন তাদের ভালো রান্নার জন্য ভালো প্রশংসা করা। এটা কিন্তু আমাদের সকলেরই দায়িত্ব কিংবা কর্তব্য। জাস্ট খাবারটা খেয়ে একটু বলবো হ্যাঁ খাবারটা ভালো হয়েছে, এই তৃপ্তিটা সেই লোকটাই পায় যে অনেক কষ্ট করে রান্না করে আপনার সামনে দিল। ধরেন আমার কথাই, আমি যখন কোনো কিছু রান্না করি অনেক যত্ন সহকারে, তখন কারো কাছে দেওয়ার পরে কেউ যদি প্রশংসা করে যে হ্যাঁ রান্নাটা অনেক ভালো লেগেছে, বিশ্বাস করেন আমার ইচ্ছা করে তাকে আরও রান্না করে খাওয়াতে। কিন্তু আমরা বাঙালি, আমাদের যদি কেউ অনেক কষ্ট করে সারাদিন কষ্ট করে রান্না করে নিয়ে এসো সামনে দেয়, আমরা বলবো হ্যাঁ তেল বেশি হয়েছে, হলুদ বেশি হয়েছে, লবণ বেশি হয়েছে, কি রান্না করেছে, মনোযোগ থাকে কোথায়? আসলে যারা রান্না করে তারা পারফেক্টলি রান্না করতে চায়, কিন্তু সব সময় কি চাইলেই পারফেক্টলি সব কিছু কমপ্লিট করা যায়? এই যা আপনাদের সাথে রান্না নিয়ে এত কথা বলতে বলতে এদিকে দেখি আমার রান্নাই কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, আজকে আমার রান্নার রেসিপি ছিল ডাল, ইলিশ মাছ ভুনা আর বটবটি ভাজি। তো আমি আমার যত্ন সহকারে, যত্ন ও ভালোবাসা দিয়ে আমার রান্নাগুলো কমপ্লিট করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।